গাড়িতে খরচ প্রায় 21 লক্ষ টাকা, বিতর্কে তৃণমূল নেত্রী অপর্ণা ভট্টাচার্য। ঘুরছে জনপ্রতিনিধির গাড়ির চাকা, আর তাই সরকারি কোষাগার থেকে খরচ হচ্ছে প্রায় 21.5 লক্ষ টাকা। প্রাক্তন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, যিনি বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা, সেই অপর্ণা ভট্টাচার্যের 5 বছরের গাড়ির তেলের এই বিপুল পরিমাণ খরচে চক্ষু চড়ক গাছ অনেকেরই। সম্প্রতি চণ্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানার অধিকার আইনে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি 2018 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদকালে গাড়ির তেল বাবদ কত টাকা খরচা হয়েছিল তা জানতে চেয়েছিলেন ব্লক প্রশাসনের কাছে। ব্লক প্রশাসনের তরফে সুপ্রভাতকে জানানো হয় যে গাড়ির তেলের বিল 21,45,720 টাকা, আর এই সংক্রান্ত নথি পঞ্চায়েত সমিতির অফিসে ক্যাশ সেকশনে জমা রয়েছে। সুপ্রভাত বলেন, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে 5 বছরে প্রায় 21.5 লক্ষ টাকা খরচ করেছেন। ওই সময় 2020 সালে করোনা পরিস্থিতি ছিল, অর্থাৎ প্রতি বছর গাড়িতে 4,30,000 টাকা ব্যয় করেছে সরকারি ফান্ড থেকে। এবং এই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে জেলা প্রশাসনের তরফে তদন্ত করা উচিত বলেও জানিয়েছেন তিনি। মে মাসে সুপ্রভাতকে ওই চিঠি পাওয়ার পরে ফের 8ই জুলাই আরেকটি চিঠি পান তিনি। সেই চিঠিতে লেখা ছিল 21 লক্ষ নয়, 20,68,464 টাকা খরচ হয়েছে গাড়ির বিল হিসেবে। সভাপতির গাড়িতে ব্যবহার হয়েছে 7,27,628 টাকা। বাকি প্রায় 12 লক্ষ টাকা তেল ভরা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে, যেগুলি সভাপতির দ্বারা ব্যবহার হতেও পারে আবার নাও হতে পারে। এখানেই প্রশ্ন সুপ্রভাত পাত্রের, গাড়ির বিল ইস্যু হচ্ছে সভাপতির নামে, সেই গাড়ি চড়ছে অন্য কেউ? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার যথেচ্ছ গাড়ির ব্যবহার এবং বিদ্যুৎ খরচে হ্রাস টানার বার্তা দিয়েছেন। তারপরেও এখনো দপ্তরে এইভাবে গাড়ির ব্যবহারের প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, গাড়ির তেলের খরচ মাসে 12 থেকে 15,000 টাকার মধ্যেই ছিল। গাড়ির ব্যবহারের লগবুক এবং তেলের খরচের হিসাব রয়েছে। প্রতিদিন 4 লিটার তেল ভরা হতো। বিভিন্ন কাজে হলদিয়া, কলকাতায় বহুবার যেতে হয়েছে। তবে তার এই সাফাইতে কোথায় গলদ রয়েছে এখন তার প্রশাসনকেই খুঁজতে হবে বলে জানিয়েছেন সুপ্রভাত পাত্র। একটা অভিযোগ আরটিআই করেছিলেন চণ্ডীপুর ব্লকের যিনি সভাপতি অপর্ণা ভট্টাচার্য তৎকালীন সভাপতি ছিলেন। ওনার গাড়ির বিল অত্যধিক এসেছিল 5 বছরে, ঠিক কি কারণে আরটিআইটি করেছিলেন আর কি জানতে পেরেছেন? এটা কথা হচ্ছে যে আমাদের 2008 সাল থেকে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিটা তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে। তো সেই চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল যে পরিচালনা করছে আমরা সবাই তৃণমূল করেছি। তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্য যা করার দরকার, ছাত্র জীবন, যৌবন সবটাই দিয়ে দিয়েছি। দুর্ভাগ্য যে হঠাৎ একটা সময়ে 2018 সালে এই ভদ্রমহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। 2023 সাল পর্যন্ত উনি সভাপতি হিসেবে কাজ করলেন। রাস্তাঘাটে বেরোলে, হাটে বাজারে যেখানে সেখানে ওনার সম্পর্কে অনেক কথা শুনতে পাওয়া যায়, এবং সেটা তৃণমূলের ছেলেরাই বেশিরভাগ রাস্তাঘাটে যেখানে সেখানে চর্চা করে, গুঞ্জন করে, অনেকে ক্ষোভ করে, দুঃখ করে। তাদের বিরুদ্ধে তারা কিছু প্রতিবাদ করতে চাইলে বা কিছু বলতে চাইলে সেটাকেও আমল দেওয়া হয় না। আমার স্বাভাবিক কারণে একটু নেশা আছে, আমার কৌতূহল আছে। আমি সেই নেশার বসেই বলুন আর কৌতূহলের বসেই বলুন, আমি একটা চিঠি করে দেখলাম যে কিছু তথ্য জানতে হলে এখন তো নতুন আইন হয়ে গেছে, সরকার যখন রাস্তা করে দিচ্ছে, আর অসুবিধা কোথায়? বলে আমি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর 6-1 ধারা মতে চণ্ডীপুর ব্লকের জনতথ্য আধিকারিকের কাছে একটা চিঠি করে জানতে চাই যে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি যে গাড়িটা ব্যবহার করতেন তাতে কত টাকার তেল পোড়া হয়েছে, এবং সেই তেলের বিলের জন্য উনি কত টাকা তহবিল থেকে নিয়েছেন। তার উত্তরে আমাকে অফিস থেকে যেটা জানানো হলো, প্রথমত বলা হলো যে 21,45,000 সামথিং টাকা উনি এই গাড়িটার তেলের পিছনে খরচ হয়েছে। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। একটা গাড়ি, উনি ওনার বাড়ি থেকে অফিসে আসবেন, অফিসের কাজে এই ব্লক এলাকার মধ্যে যদি কোথাও অনুষ্ঠান পর্বে গিয়ে থাকেন, সরকারি অনুষ্ঠানে, তাতে খরচ হতে পারে। অফিসের প্রয়োজনে জেলায় যাওয়া কিংবা হলদিয়ায় যাওয়া, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যদি কোনো কাজে যেতে হয়, হতেই পারে। কিন্তু কখনো
ওইরকম একটা অ্যাম্বাসেডর গাড়িতে 5 বছরের মধ্যে এত টাকার তেল পোড়ার কোনো কারণ থাকতে পারে না। আশ্চর্য ব্যাপার যে 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত গোটা ভারতবর্ষ লকডাউন থাকা সত্ত্বেও 4 বছরের মেয়াদে এত টাকার তেল একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি পুড়ে, তাহলে গোটা ভারতবর্ষে যত সরকারি আধিকারিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের গাড়িতে কত তেল পুড়তিছে? তেলের যোগানটা আসবে কোথা থেকে? তেলটা তো প্রাকৃতিক সম্পদ। আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো? এটাই হচ্ছে আজকের বিচার্য বিষয় এবং খোঁজ করার বিষয়। প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছি। যদি তদন্ত হয় ভালো, যদি না হয় বিষয়টা আদালতে যাবে। আইনটা তো আর কেউ কাউকে ছাড়বেনি। এই লড়াচড়া চলাকালীন সময়ে হঠাৎ আশ্চর্যজনকভাবে, অযাচিতভাবে ওই জনতথ্য আধিকারিক আমাকে দ্বিতীয় দফায় 1/7/2024 তারিখে স্বাক্ষর করা একটা চিঠি, যেটা 8/7/2024 তারিখে আমি হাতে পেয়েছি বাই রেজিস্টার পোস্ট। সেই চিঠি থেকে দেখছি আবার তিনি বললেন যে না, আমার হিসাবটা দেওয়া ভুল হয়েছে। একটা রিভাইজড হিসাব দেখছি, খুব কেয়ারফুল চেক আপ করার পরে সভাপতির গাড়িটা যেটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িতে খরচ হয়েছে 7 লক্ষ সামথিং টাকা, আর বাকি টাকাটা অন্যান্য গাড়িতে খরচ হয়েছে। তবে সেই গাড়িগুলি মে বি অর মে নট বি ইউজড বাই দি সভাপতি। আমার কাছে এই বিষয়টা অত্যন্ত আশ্চর্য লেগেছে যে একজন আধিকারিক কি করে বলতে পারে যে এই গাড়িটা মে বি অর মে নট বি, মানে সভাপতি চড়তেও পারে, নাও চড়তে পারে। তার পঞ্চায়েত সমিতিতে কতগুলো গাড়ি চলে, পঞ্চায়েত সমিতিতে এতগুলো গাড়ি কে বা কারা ব্যবহার করে, এবং সেই গাড়িগুলি যদি ব্যবহৃত হয়ে থাকে, তেল পুড়ে থাকে, তেল ভরে থাকে, সেই গাড়িগুলির হিসাব বিডিও অফিসে বা পঞ্চায়েত সমিতিতে সঠিকভাবে নেই কেন, বা আছে কি? আমি এগুলো জানতে চেয়েছি আবার দ্বিতীয় দফায়। এরকম একটা অবস্থায় আমি একদম স্থির বিশ্বাস এবং আমি মনে করেছি যে সরকারি তহবিল থেকে এই টাকাটা অপচয় করা হয়েছে। আরও আশ্চর্যজনক ঘটনা যে ওই জয়েন্ট বিডিও সাহেব যে চিঠিটা উল্লেখ করলেন যে এই টাকাটা ভেরিয়াস ফান্ড থেকে খরচ করা হয়েছে, কিন্তু আমি যতদূর তদন্ত করে দেখেছি সব টাকাটাই খরচ হয়েছে পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে। পঞ্চায়েত সমিতির ওন ফান্ডের এত টাকা যদি ওনার কথা মতো 20 লক্ষ টাকাও হয়, অথবা যদি ওনার ভুল হিসাবে 21 লক্ষ টাকাও হয়, তাহলে 20 লক্ষ আর 21 লক্ষের মাঝে মাত্র 1 লক্ষ টাকার ব্যবধানকে আমি যদি ভুলেও যাই, তাহলে 20 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইমারি স্কুল বিল্ডিং করা যেত, একটা বানভাসী কেন্দ্র করা যেত, একটা ICDS স্কুল করা যেত। এই টাকাটা পুরোটা আত্মসাৎ করা হয়েছে। প্রশাসনের উচিত তদন্ত করা, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট মানি, এটা তদন্ত করা হোক। আপনার নাম? আমার নাম সুপ্রভাত পাত্র। এটা হচ্ছে যে আপনি যখন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখন বিপুল পরিমাণ একটা টাকা যে ছিল আপনার গাড়ির খরচ হিসাবে, সেইটা নিয়ে যে আত্মীয় করেছে, এইটা নিয়ে কি বলবেন? এই তথ্যটা অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। এটা নিয়ে আমি, যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না, তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি, যে আপনি তো জানুন যা হয়েছে সেটা করুন বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে। সেই অসঙ্গতি মানে অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম। এই রেকর্ড আমি জেলা পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম সেই রেকর্ডও আমার কাছে আছে, যে আমার অন্যান্য কর্মাধ্যক্ষরা যা নিত আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি। আমার এটা চরিত্রের কথা বলতে পারেন, যেটা আমার চরিত্র। ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না। এর সঠিক তথ্যের উত্তর আপনারা পাবেন। সরকারি আধিকারিক কি ভুল করবে? হ্যাঁ করেছেন, উনি ভুল করেছেন এবং উনি সেটা প্লেস করবেন। এটা অসঙ্গতি রয়েছে এই তথ্যের মধ্যে। সেই সময় করোনা পিরিয়ডও ছিল, দেখুন করোনা পিরিয়ড ছিল বলেই তো আমাদের বেশি ছুটতে হয়েছিল, যদিও যাওয়া হয়নি, তবুও এখানে এটা ব্যারিকেড করা হচ্ছে, সেখানে এই জোনটাকে ব্যারিকেড করা হচ্ছে। আমি ভিডিও, আমরা কেউ কখনো থেমে থাকিনি। ভিডিও ছিলেন অনির্বাণ মণ্ডল, আমাদের মুখে মাস্ক দিয়ে দিনের পর দিন এখানে সেখানে ছুটতে হয়েছে। ফলে করোনা ছিল বলে যে আমরা বসেছিলাম এমনটা কিন্তু নয়। আমাকে 3বার করোনা আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তাকেও পর্যন্ত আমরা হসপিটালাইজ হয়েছিলাম, তারপরেও আবার ছুটতে হয়েছে। ফলে কত টাকা আপনার বিল হওয়া? দেখুন একটা কথা বলি যে এবারে যেগুলো এই তথ্যগুলো আমি দিতে পারবো না, মনে নেই আমার, যেটা হওয়া উচিত
দেখুন আমরা তো ড্রাইভারকে দিই প্রায় 17,000, 11,000, 12,000 টাকা ড্রাইভারকে দিই। তারপরে যিনি গাড়ি দিয়েছেন তার একটা মেনটেন্যান্স আছে, কমার্শিয়াল গাড়ি তার একটা কুনেল, তার ট্যাক্স, তার ইন্স্যুরেন্স, এগুলো তিনি প্লেস করেছেন। ফলে একটা এভারেজ 14-15 করে হয়তো মাসে নিয়েছেন তিনি। তা বাদেও তেল 3-4 লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে, এর বেশি আমি কোনোদিন নিইনি। তাহলে যে অভিযোগটা একদম সম্পূর্ণ ভুল, মিথ্যে বলে ওনাকে দেওয়া হয়েছে, উনি করেছেন, তাহলে আমি ওনাকে মিথ্যে বলবো কেন? ব্যাপারটা ভুল হয়েছে, এর নিশ্চয় আমাদের প্রশাসনিক লেভেলে এটা ভুল হয়েছে। তবে মানে সেটা কি আপনাকে কোনোভাবে মেলাইন করার জন্য কেউ করলো? এটা করেছে, এটাই করেছে, এটাই যে হয়েছে। হ্যাঁ, যে মানুষ তার মানসিকতা ছিল হয়তো আমাকে কোথাও ধাক্কা দেওয়া কি করা, তবে এটা জনগণই তার বিচার করবে। আমি কীভাবে দীর্ঘ 25-30 বছর ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের টপ চেয়ার হোল্ড করছি। আশা করি আগামী দিনেও মানুষ বিশ্বাস আমার প্রতি রাখবে, আর এটাও প্রমাণ হবে যে এই তথ্যটা অতিরিক্ত ভুল। আপনার নাম এবং আমার নাম শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য, আমি শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া বিভাগ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। দাদা, জেলা পরিষদের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্য, তিনি চণ্ডীপুরে আগে ব্লক সভাপতি ছিলেন। এবার একটা যিনি জানা গিয়েছেন 5 বছরে তার গাড়ির বিল 22 লক্ষ টাকার বেশি দেখানো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এবং ব্লকের ওন ফান্ডের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার ট্যাক্সের টাকা, সে টাকা এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে। ফলে তার যত শাখা পোশাখা ছোট, তারা প্রত্যেকে মালিক হিসাবে নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তছরূপ করেছে। এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। লক্ষ লক্ষ টাকা তেলের বিল যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার পরিসংখ্যান দিতে পারবেন না। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আরটিআই করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি, কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি। এরকম ঘটনা প্রচুর আছে, এটা তো সামান্য কিছু ঘটনা। তো এর তদন্ত হওয়া উচিত। এরকম যদি আরটিআই এবং তথ্য যদি সহজে পাওয়া যেত, সাধারণ মানুষ পেত, তাহলে অনেক ঘটনাই এরকম বেরোতো। আপনার নাম? পুলককান্তি গুড়িয়া, কাঁথি সাংগঠনিক জেলা সহসভাপতি, চণ্ডীপুর ব্লক কনভেনার, ভারতীয় জনতা পার্টি।